কিছু হলেই তাদেরকে ঢাকাতে চলে যেতে হয় এবং অনেক সময় দেখা যায় ঢাকা নিতে নিতে অনেকের জীবনটাও নিঃশেষটাও শেষ হয়ে যায়। তো আমাদের আসলে একটা প্রাণের দাবি ছিল যে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ এবং একটি হাসপাতাল হোক। আমি মনে করি বিশেষ করে শ্রমজীবী মানুষের সুবিধার্থে এবং স্বল্প আয়ের লোকেরা এই ফতুল্লায় বসবাস করে, তাদের সুবিধার্থে অবিলম্বেই এই হাসপাতালটা প্রতিষ্ঠা হওয়া উচিত। দীর্ঘ ২২ বছরেও আলোর মুখ দেখেনি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রকল্প। জমি অধিগ্রহণ করা হয়নি এখনো, তবে চিকিৎসক এবং জনবল নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শরীফ সুমনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ২০০৪ সালে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে দুটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরপর ২০০৬ সালে জমি অধিগ্রহণ ও হাসপাতালের অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে ২০০৯ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে জমি অধিগ্রহণ আলোর মুখ দেখেনি। ফতুল্লা সরকারি হাসপাতাল না থাকলে আমাদের একটা দুর্ঘটনা ঘটলে শহরে যেতে হয় অথবা ঢাকা যেতে হয়। প্রাইভেটে গেলে তো আমাদের অনেক খরচা। সরকারের কাছে আমরা চাই, আবেদন করি যে আমাদের একটা সরকারি হাসপাতাল করে দেখারা। তবে হাসপাতাল নির্মাণ না হলেও ২০১১ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ জন চিকিৎসক সহ জনবল। ভবন না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এখানকার মানুষ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। কিছু হলেই তাদেরকে ঢাকাতে চলে যেতে হয় এবং অনেক সময় দেখা যায় ঢাকা নিতে নিতে অনেকের জীবনটাও নিঃশেষটাও শেষ হয়ে যায়। তো আমাদের আসলে একটা প্রাণের দাবি ছিল যে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ এবং একটি হাসপাতাল হোক। আমি মনে করি বিশেষ করে শ্রমজীবী মানুষের সুবিধার্থে এবং স্বল্প আয়ের লোকেরা এই ফতুল্লায় বসবাস করে, তাদের সুবিধার্থে অবিলম্বেই এই হাসপাতালটা প্রতিষ্ঠা হওয়া উচিত। হাসপাতালের নির্মাণ কাজ শুরুর বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। একটা মেডিকেল কলেজ করতে গেলে একসাথে অনেকগুলো জায়গার দরকার হয়, যেহেতু ক্যাম্পাস প্লাস এখানে ছাত্রছাত্রী পড়ানো একাডেমিক ভবন, এটা তো আমার মনে হয় যে খুব কাছাকাছি সময়ে কার্যক্রম হতে পারে। শুধু আশ্বাস নয়, স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।